শুরু করব নতুন একটা সাবজেক্ট, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন শুরু করার আগে তোমাদের জানতে হবে এই যে সুইচ গিয়ার, এই কথাটার মানে কি। সুইচ গিয়ার হলো দ্য অ্যাপারেটাস ইউজড ফর সুইচিং, কন্ট্রোলিং অ্যান্ড প্রোটেক্টিং দ্য ইলেকট্রিক সার্কিটস অ্যান্ড ইকুইপমেন্ট ইজ নন অ্যাজ সুইচ গিয়ার। মানে যে সমস্ত অ্যাপারেটাসের সাহায্যে কোনো সার্কিটকে প্রোটেক্ট করা যায়, কন্ট্রোল করা যায় বা সুইচিং করা যায়, মানে সুইচ অন অফ করা যায়, যে সমস্ত অ্যাপারেটাসের সাহায্যে সেই সব কিছুকে নিয়ে আমরা বলি সুইচ গিয়ার। এই সমস্ত অ্যাপারেটাসই হলো সুইচ গিয়ার। নেক্সট ইউনিট 1 ফান্ডামেন্টাল অফ সুইচ গিয়ারের প্রথমেই ইউনিট 1.1 টপিকে রয়েছে নেসেসিটি অ্যান্ড ফাংশন অফ প্রোটেক্টিভ সিস্টেম। এই যে প্রোটেকশনের যে দরকার বা তার ফাংশন বা তার নেসেসিটি মানে দরকার কি, সেটাই আলোচনা করব এই টপিকে। Modern power systems are growing fast with more generator, transformer and large network in a system. মডার্ন পাওয়ার সিস্টেম যেগুলো তৈরি হচ্ছে সেইগুলোতে অনেক বেশি পরিমাণে জেনারেটরস, ট্রান্সফরমার আর অনেক বড় নেটওয়ার্ক রয়েছে। ফর সিস্টেম অপারেশন এ হাই ডিগ্রি অফ রিলায়েবিলিটি ইজ রিকোয়ার্ড। এই পুরো সিস্টেমটা অপারেট হওয়ার জন্য খুবই হাই মাত্রার বিশ্বস্ততা প্রয়োজন হয়। জিনিসপত্রগুলি যাতে খুব ভালোভাবে কাজ করে সেইগুলো দেখা দরকার। ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য সিস্টেম lines and equipment from damage due to undercurrents and or abnormal voltage caused by fault, the need from reliable protective device such as relay সার্কিট ব্রেকার অ্যারাইসেস। বলছে এই যে সিস্টেমটাকে, এই পুরো সিস্টেমটাকে প্রোটেকশনের জন্য, লাইন বা পুরো ইকুইপমেন্টটা প্রোটেকশনের জন্য আমাদের প্রোটেকশনের দরকার হয়। সেই প্রোটেকশনটা আমাদের প্রোভাইড করতে পারে রিলে, সার্কিট ব্রেকার ইত্যাদি বিভিন্ন প্রোটেক্টিভ ডিভাইস। কি কি প্রোটেকশনের দরকার হয়? মানে বিভিন্ন রকমের ড্যামেজ, যেমন শর্ট সার্কিট, যেটা মেন ফল্ট আসে বা কোনো সিস্টেমে সেটা হচ্ছে শর্ট সার্কিট। রেজিস্ট্যান্স পাথ কমে গেলে খুব হাই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হয়, এটাকে বলা হয় শর্ট সার্কিট। এছাড়া অ্যাবনর্মাল ভোল্টেজে বৃদ্ধি বা কমে যাওয়া, ঠিক আছে, আন্ডার কারেন্ট কমে যাওয়া, এই বিভিন্ন কারণে যে ফল্টগুলো আসে সেইগুলো প্রোটেকশনের জন্য আমরা বিভিন্ন রকমের জিনিস, প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করে থাকি, যেমন রিলে, সার্কিট ব্রেকার। পরে এই সমস্ত কিছুর ডিটেলস ওয়ার্কিং তোমাদের রয়েছে। Most common electric hazard against which protection is required is a short circuit. সবথেকে বেশি যার জন্য প্রোটেকশন দরকার হয় সেটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। এটা মোস্ট কমন হ্যাজার্ড, মানে খুবই কমনলি এই প্রবলেমটাই বেশি দেখা যায় যে শর্ট সার্কিট হয়ে যাওয়া, বেশি অ্যামাউন্টে কারেন্ট ফ্লো হওয়া। However, there are many other abnormal conditions like over voltage, under voltage, ওভারলোডস, মানে লোড বেড়ে গেলেও ফল্ট আসে, আন্ডার ভোল্টেজ কমে গেলেও ফল্ট আসে, ওভার ভোল্টেজ বেড়ে গেলেও ফল্ট আসে, ওপেন ফেজ, যে কোনো একটা ফেজ ওপেন হয়ে গেলেও ফল্ট আসে। এছাড়াও আনব্যালেন্স ফেজ কারেন্ট, মানে তিনটে ধরো ফেজ থাকে, তার মধ্যে কোনো ব্যালেন্সভাবে লোড থাকলো না, মানে একটা ফেজে বেশি লোড, কম লোড, এইভাবে আনব্যালেন্স ফেজ কারেন্ট। পাওয়ার রিভার্সাল, অনেক সময় দেখা যায় ইন্ডাকশান জেনারেটর বা কোনো স্টেশনে ইন্ডাকশান জেনারেটর কী করে, পাওয়ার সাপ্লাই করে, ইন্ডাকশান মোটর কী করে, ইন্ডাকশান মোটর আমাদের পাওয়ার নিয়ে লোডকে ঘোরায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে উল্টো হয়, মানে মোটর জেনারেটরের মতো কাজ করে, পাওয়ার সাপ্লাই করতে থাকে, তখনও ফল্ট দেখা যায়। এছাড়া আন্ডার ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি কম, বা ওভার ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া, ইত্যাদি বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায়। এছাড়াও ওভার টেম্পারেচার বেড়ে যাওয়া, এর ফলেও বিভিন্ন রকমের ফল্ট দেখা যায়। এই বিভিন্ন রকমের ফল্টের জন্য শর্ট সার্কিট, তাছাড়া এই বিভিন্ন রকমের ফল্টের জন্য আমাদের প্রোটেকশনের দরকার হয়।
Next, function. As a rule, on the occurrence of short circuits which may lead to heavy disturbances in a normal operation. শর্ট সার্কিট হলে আমাদের যে নর্মাল অপারেশন সেখানে অনেকই ডিস্টারবেন্স আসে। The protective scheme is designed to disconnect or isolate the faulty section from the system without any delay. এই যে প্রোটেক্টিভ স্কিমগুলো ইউজ করা হয়, যেখানে ধরো ফল্ট এসছে সেই ফল্টি কন্ডিশনকে সেখান থেকে আইসোলেট করে দেওয়া, মানে সরিয়ে দেওয়া বা ওপেন করে দেওয়া হয় ওই ফল্টি সেকশনটা। ধরো এটা একটা ট্রান্সমিশন লাইন, এইখানে ধরো ফল্ট এসছে, এবার আমি এখানে রিলে লাগিয়েছি, তাহলে কি ফল্টটা এত দূর যাবে তারপরে গিয়ে অপারেট করবে? তেমন না। আমরা এখানে ধরো রিলে কাছাকাছি খুব লাগাতে হবে, যাতে যেখানে ফল্ট এসে সাথে সাথে সেই ফল্টি সেকশনটা সে রিলেটা সেন্স করে বা আইসোলেটর সেন্স করে সেটাকে ওপেন করে দেয় উইদাউট এনি ডিলে, মানে খুব ডিলে ছাড়া খুব শীঘ্রই এটা যাতে কাজ করে। মানে ফল্ট ধরো এসছে এখানে, সেটা অনেক দূরে গিয়ে তারপরে কাজ হয়েছে সেমন তো না, যেখানে ফল্ট আসবে সেখানেই খুব তাড়াতাড়ি যাতে সেটা অপারেট করে। এই যে প্রোটেকশনের জন্য বিভিন্ন রকমের ইকুইপমেন্ট প্রয়োজন হয়, তার মধ্যে হলো ফিউজ, আইসোলেটর, রিলে, সার্কিট ব্রেকার, লাইটনিং অ্যারেস্টার, সিটি অ্যান্ড পিটি। সিটি স্ট্যান্ড ফর কারেন্ট ট্রান্সফরমার অ্যান্ড পিটি ফর পোটেনশিয়াল ট্রান্সফরমার। সিটি অ্যান্ড পিটি, কারেন্ট ট্রান্সফরমার অ্যান্ড পোটেনশিয়াল ট্রান্সফরমার। এই ফিউজ, আইসোলেটর, রিলে, সার্কিট ব্রেকার এগুলোর প্রত্যেকেরই কাজ হচ্ছে ফল্টি সেকশনটাকে আলাদা করে দেওয়া সার্কিটের থেকে। মানে যেইখানে ধরো ফল্ট আসে সেখান থেকে ফল্টি সেকশনটাকে আলাদা করে দেওয়া। রিলে কী করে, ফল্টটাকে সেন্স করে, আর সার্কিট ব্রেকার সেই ফল্টি সেকশনটাকে ওপেন করে দেয়। তো নেক্সট লেকচারগুলোতে এইগুলোর সম্বন্ধে ডিটেলস আলোচনা করব, যে একটা ফিউজ কী করে কাজ করে বা একটা রিলে, সার্কিট ব্রেকার কত প্রকারের হয়, কী করে কাজ করে, এ সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।